আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি মুরগির কষা। এই মুরগির কষার জন্য আমার যা যা লাগছে তা হলো, এখানে আমি 2টা দেশি মুরগি রেগুলার কাট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলাটা অন করে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব দারচিনি 4টা ছোট টুকরো করে, দিয়ে দিচ্ছি 5টা এলাচ, আর এখানে দিয়ে দিব আমি 15টার মতন গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 3টা লং আর 2টো তেজপাতা। এগুলো দিয়ে হালকা নেড়ে একটু গরম করে নিব যাতে এগুলোর ফ্লেভারটা সুন্দর করে বের হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি যে মুরগিটা ধুয়ে রেখেছি সেটাই সম্পূর্ণটা দিয়ে হালকা একটু নেড়ে দিব যাতে নিচের মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে কুচি করে রাখা 2 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আর 1 টেবিল চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, আর 2 টেবিল চামচ দিচ্ছি এখানে জিরার গুঁড়ো, আর লবণ দিচ্ছি এখানে স্বাদ মতো, আর এখানে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচের একটু কম। এখন পুরোটাকে আমি ভালো করে মিশিয়ে নিব, আর চুলাটা এখন হাই ফ্লেমে থাকবে। মিশাতে মিশাতে যখন 5 মিনিট হয়ে যাবে তখন দেখবেন নিচ থেকে একটু পানি বের হচ্ছে। তো ফিরছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর নিচে থেকে অনেকটা পানিও বের হয়েছে। তো এই পানির মধ্যেই আমি এখন এটাকে পুরো ভালো করে কষিয়ে নিব, আর পানি যদি শুকিয়ে যায় সাথে একটু অ্যাড করব। তো আরও 10 মিনিট পর ফিরছি। 10 মিনিট পর আমি মধ্যে অ্যাড করে দিব 7-8টা শুকনো মরিচ। এই শুকনো মরিচটা দেওয়ার ফলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি যাতে নিচে লেগে না যায়। আবার আমি এটাকে কষাবো আরও 10 মিনিট। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর এটার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব গরম মশলার গুঁড়ো। এটা আমি বাসায় করা নিজের হাতে, আপনারা চাইলে কিনা গরম মশলাটাও দিতে পারেন। এখন আমি এটাকে ভালো মতো 5-10 মিনিট কষিয়ে নিব। যদি মনে হয় সামান্য একটু পানি অ্যাড করতে পারেন, বাট ভালো মতো এটাকে কষাতে হবে। কষাতে কষাতে দেখবেন যেটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসে। তো ফিরছি চেঞ্জ হওয়ার পর। দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর এখন এটার মধ্যে কোনো রকম কোনো পানি অবশিষ্ট নেই। এখানে এখন শুধু নিচে তেল দেখা যাচ্ছে আর হচ্ছে মশলাগুলো। তো এখন বোঝা যাচ্ছে যে এটা কষানো হয়ে এসেছে। এটাকে আর বেশি কষানোর কোনো প্রয়োজন নেই, আর খুব সুন্দর একটা অ্যারোমা দেখবেন এর থেকে বের হচ্ছে। এখন আমি অ্যাড করে দিব সামান্য একটু পানি। পানিটা ঝোলটা হবে হচ্ছে একদম মাখা মাখা, যার কারণে পানিটা আমি ওই হিসাবেই এখানে অ্যাড করব। সামান্য একটু পানি দিয়ে আগে আমি ভালো করে মশলাগুলো সব মিশিয়ে দেখব যে আর পানির প্রয়োজন আছে কি না, কারণ এখানে মাংসটা আপনার সিদ্ধ হয়ে গেছে, তো খুব বেশি পানির কোনো প্রয়োজন নেই। তো আমি একে ভালো করে মিক্স করে নিব, তারপরে আমি আর অল্প একটু পানি অ্যাড করে দেব। তো আমি সাইডের সবগুলো নিয়ে, মশলা সাইডে অনেকগুলো আছে, তো আমি সবগুলো নিয়ে একত্রে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গেছে, এখন আমার আরেকটু পানি অ্যাড করা লাগবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য আরেকটু পানি দিয়ে আমি এখন অপেক্ষা করব বলক আসার। বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে আর 5 মিনিট একটু ভালো করে জাল করে নেব, আর লবণটাও ঠিক আছে নাকি এর মাঝে আমি চেক করে নেব। তো ফিরছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, আমার তো লবণ আর দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, আর দেখতেই পাচ্ছেন এটা কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে। তো এটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এটাকে পরিবেশন করব। তো তৈরি হয়ে গিয়েছে মুরগির মাংস কষা। এটাকে আপনারা ভাত, খিচুড়ি, পোলাও, পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। খেতে খুবই অসাধারণ লাগে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা থামস আপ দিবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।